পুকুরের জ্যান্ত ডিম ভরা পুঁটি মাছ আর আমড়ার টক যদি পাওয়া যায় তাহলে কিন্তু ভাতের সাথে একদম জমে যায়। আর এখন বর্ষার সময় কিন্তু পুকুরে অনেক পুঁটি মাছ পাওয়া যায় ডিম ভরা, তার সঙ্গে যদি কচি আমড়ার এই রেসিপি করা যায় তাহলে কিন্তু দুর্দান্ত লাগবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। সোনালী রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাই। আজকে আমার রেসিপি হচ্ছে ডিম ভরা পুঁটি মাছ দিয়ে কচি আমড়ার একটা ইউনিক মজাদার রেসিপিটা তৈরি করার জন্য প্রথমেই পুঁটি মাছগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আমড়াগুলোকেও কেটে নিয়েছি। তারপরে আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি সরিষার তেল দিয়ে একটা আমি বাটা মশলা দিয়ে দিলাম। বাটা মশলাটার মধ্যে আছে কাঁচা লঙ্কা, জিরা, রসুন আর পেঁয়াজ বাটা। আদার পরিমাণ আমি এখানে একদমই ব্যবহার করিনি, আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। যেহেতু ছোট মাছ তাই আমি এখানে ব্যবহার করিনি। সবগুলো উপকরণ একসঙ্গে দিয়ে আমি ভালোভাবে পেস্ট করে নিয়েছি। এখন আমি এটাকে তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে অনবরত নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নেব। ভালোভাবে তেলের সঙ্গে আমি মিক্সড করে দিলাম, দেখতেই পাচ্ছেন ভালোভাবে মিক্সড করে দিলাম। এখন আমি এর মধ্যে বাকি যে শুকনো উপকরণ আছে সেইগুলো মিক্সড করব। তো প্রথমেই কিন্তু আমি ভালোভাবে মশলাটাকে কষাবো, তারপরেই কিন্তু বাকি উপকরণগুলো দেব। তার জন্যই কিন্তু আমি তেলের মধ্যে মশলাটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। আর এখন কিন্তু দেখুন কত সুন্দর ফুটছে। আর এটা কিন্তু খুব কাছে নিয়ে গিয়ে দেখানো হয় না, কারণ অনেক ধোঁয়া উঠছিল। এটা রাতের ভিডিও, ভাপ উঠছিল অনেক। তো প্রথমে আমি দিয়ে দিলাম হলুদ। এখানে হলুদ গুঁড়ো আমি অল্প পরিমাণেই দিয়েছি। প্রথমে দেখলাম হলুদটা কেমন, কারণ আমি মায়ের ঘরে আছি আর মায়ের ঘরের জানি না হলুদটা মানে কেমন কালার হয়, তাই প্রথমে অল্প পরিমাণে দিলাম, দিয়ে আবারও একটু দিয়ে দিলাম। হলুদের কালারটা খুব একটা ভালো ছিল না, তো একটু বেশি পরিমাণে দিলে তারপরেই কিন্তু সুন্দর একটা কালার আসবে। তার জন্য কিন্তু একটু বেশি পরিমাণে দিয়ে দিলাম। দেওয়ার পরে কিন্তু দেখতেই পাচ্ছেন ভালোভাবে নাড়াচাড়া করার পরে একটু সুন্দর কালার চলে এসেছে। আর এখানে যখন ক্যামেরা করছিলাম এখানে কিন্তু লাইট নাই, তার জন্য কিন্তু এরকম ক্যামেরা হচ্ছে, কিন্তু কালারটা খুব সুন্দর এসেছিলো, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। পরে যদি আবার লাগে তাহলে একটু দিয়ে দেবো, সমস্যা নেই, কিন্তু আগে বেশি লবণ দেবো না। এখন আমি দিয়ে দিলাম জিরা ধনিয়ার পাউডার। যেহেতু আমি এখানে লঙ্কা গুঁড়ো আগে ব্যবহার করেছি, মানে লঙ্কা পেস্ট ব্যবহার করেছি, তাই আমি লঙ্কা গুঁড়ো এখানে ব্যবহার করব না, কারণ এখানে অল্প পরিমাণে মাছ আছে, তাতে কিন্তু 3টা লঙ্কা দেওয়া হয়েছে। এর থেকে বেশি লঙ্কা দিলে কিন্তু খেতে পারা যাবে না। তো মশলাটা কিন্তু সুন্দর করে আমি কষিয়ে নিলাম। দেখুন ভালোভাবে মাখো মাখো হয়ে গেছে মশলাটা। এখন আমি এর মধ্যে একটু ভালোভাবে কষিয়ে নিয়ে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এর মধ্যে মাছ আর আমড়া দুটোই দিয়ে দিব। দেখুন আমড়াগুলো খুব কচি, তাই আমি চাকচির করে কেটে নিয়েছি, আর মাছগুলোও কিন্তু সুন্দর করে বেছে নিয়েছি। আর এখানে কিন্তু একটা সঙ্গে ছিল আমেরিকান মাছ, সেটাও কিন্তু আমি একসঙ্গে দিয়ে দিয়েছি। এখন আমি মাছগুলো মশলার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে মাছটাকে একটু কষিয়ে নেব। ভয় পাবেন না, সঙ্গে সঙ্গে দেওয়ার পরে কিন্তু মাছগুলো ভাঙবে না। একটু ভালোভাবে কষিয়ে নেবেন, তারপরেই কিন্তু জলটা দিয়ে দিবেন, তাহলে কিন্তু খেতেও খুব সুন্দর লাগবে, দেখতেও খুব সুন্দর লাগবে। তো ভালোভাবে মাছটাকে আমি মশলা মাখিয়ে দিলাম, আর একটু আমি কষিয়ে নেব সুন্দর করে। মাছটা সুন্দর করে কষিয়ে নিলে দেখবেন সাইড দিয়ে তেল ছাড়তে শুরু করবে। দেখুন কত সুন্দরভাবে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এখন কিন্তু আমি আরেকটু নাড়াচাড়া করে দেব, দিয়ে ভালোভাবে দেখতেই পাচ্ছেন নাড়াচাড়া করে দিচ্ছি আমি। এখানে কিন্তু ভেঙে যাচ্ছে না একটুও। সাবধানে যদি একটু নাড়াচাড়া করে নেন তাহলে কিন্তু ভাঙবে না, সুন্দরভাবেই কষা কষা হয়ে যাবে। তো আমার কিন্তু প্রায় কষা কমপ্লিট হয়ে গেছে। আমি আরেকটু নাড়াচাড়া করে দিব, দিয়ে এখানে জল অ্যাড করে দিব। আর আমি মিক্সির বাটিতে যে মশলা করেছি সেটা ধুয়েই কিন্তু জলটা দিয়ে দিব, কারণ ওটাতে একটু মশলা লেগে আছে পেস্ট। তো দেখতেই পাচ্ছেন তেলগুলো কিন্তু ভালোভাবে ছেড়ে দিয়েছে। মাছের থেকে বেশি ভাজবো না, এর থেকে বেশি উল্টাপাল্টা করলে কিন্তু তখন আবার ভেঙে যেতে পারে মাছগুলো, তখন আবার কাটা কাটা লাগবে, খেতেও কিন্তু ভালো লাগবে না। তো মাছ আর আমরা যেহেতু একসঙ্গে কষানো কমপ্লিট হয়ে গেল, এখন আমি জলটা অ্যাড করে দেবো। তো দেখতেই পাচ্ছেন মিক্সির সঙ্গে আমি একটু জল নিয়ে নিয়েছি। প্রথমে এটা দিয়ে দিব, দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে কিন্তু বাকি জলটা অ্যাড করব। যেহেতু আমরা সিদ্ধ হবে তাই একটু পরিমাণে বেশি লাগবে জলটা। তো
তো দেখুন মাছের মধ্যে জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে মশলাগুলো ভালোভাবে আমি কিন্তু কড়াইয়ের মধ্যে নিয়ে আসার চেষ্টা করছি। কিন্তু এই কাজটাও কিন্তু হালকা হাতে করতে হবে, তা না হলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে। তো দেখতেই পাচ্ছেন তার মধ্যে আমি এখন জল দিয়ে দিলাম। জলটা দিয়ে আমি ভালোভাবে একটু নাড়াচাড়া করে এখন এটাকে ঢাকা দিয়ে দেব, ঢাকা দিয়ে ফুটতে দেব। আর এর মধ্যে কিন্তু ডিমগুলো ছিল বাটির মধ্যে। মাছ বাছতে গেলে কিন্তু বাটির মধ্যে ডিমটা না নেড়ে তখন কিন্তু ডিমটা পুরোটাই চলে যায় ধুতে, তার জন্য বাটির মধ্যে নিয়ে নিয়েছিলাম। ডিমটা দিয়ে দিলাম, ডুবিয়ে দিলাম। এখন আমি এটাকে একটু ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে ভালোভাবে ফুটতে দেব। ভালোভাবে ফুটবে তাহলেই কিন্তু রান্নাটা পারফেক্টভাবে হবে। আর এটা কিন্তু হালকা আঁচে দেওয়ার দরকার নাই, কারণ জলটা আমি একটু বেশি দিয়েছি, ফুল আঁচে দিলেই হবে। তো দেখতেই পাচ্ছেন মাছটা সুন্দরভাবে ফুটতে শুরু করেছে। দেখুন কত সুন্দরভাবে ফুটছে, মাছটা খুব সুন্দরভাবে ফুটতে শুরু করেছে। আর এখন কিন্তু আমি আবারও ঢাকা দিয়ে দিব, কারণ হচ্ছে যে এটা ঢাকা দিয়েই রান্নাটা করব, তাহলে স্বাদটা বেশি সুন্দর হবে। তো সম্পূর্ণ রান্নাটা হওয়ার পরেই দেখাচ্ছি, কারণ এটা থেকে আর দেখানোর কিছু নেই। মাছের ঝোলটা যখন কমে যাবে, মাছের আমড়াটা সিদ্ধ হয়ে যাবে, মাছগুলো হয়ে যাবে, তখনও কিন্তু নামিয়ে নেব। তো এই তো দেখিয়ে দিলাম, এখনও কিন্তু অনেকটা পরিমাণে জল আছে, দেখতেই পাচ্ছেন। তো লাস্ট ফিনিশিং দেখার জন্য প্রস্তুত হয়ে যান, কত সুন্দর হয়েছে দেখবেন। যারা যারা পুকুরের মাছ খেয়েছেন এরকম পুঁটি মাছ, তারা তো জানবেন, যারা খাননি তারা অবশ্যই খাওয়ার চেষ্টা করবেন। দেখতেই পাচ্ছেন মাছের ঝোল কিন্তু অনেকটা কমে গেছে, অনেক কম হয়ে গেছে। আমড়াগুলোও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, আর মাছটাও কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আর হলুদের কালারের জন্য কিন্তু কালারটা একটু অন্যরকম লাগছে, কিন্তু খেতে দুর্দান্ত হয়েছিল। তো দেখলেন কত সহজেই সুন্দরভাবে আমরা দিয়ে পুঁটি মাছের ডিম ভরা পুঁটি মাছ সুন্দরভাবে টকভাবে রান্না করে নিলাম। এই তো লাস্ট ফিনিশিং দেখুন কত সুন্দর লাগছে, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিবেন। আর আপনারা কী ধরনের ভিডিও আমার কাছ থেকে দেখতে চান সেটাও কমেন্টে জানাবেন। আমার ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দিবেন। আজকে এই পর্যন্ত, দেখা হবে এই ধরনেরই আরও নিত্য নতুন রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। খোদা হাফিজ।